যদি সবই মায়া হয়, তাহলে আপনি যে কাঁদছেন, যে কষ্ট পাচ্ছেন, সেটাও কি মায়া? তাহলে ঠাকুর কেন বলতেন সবই মায়া, কিন্তু আবার সংসার ছাড়তেও মানা করতেন? আজ আমি আপনাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের এমন এক গোপন ব্যাখ্যা বলবো, যেটা বুঝলে আপনার জীবনের দুঃখ দেখার চোখ বদলে যাবে। শেষে ঠাকুরের সেই এক লাইন বলবো, যেটা হাজার সাধনাও করতে পারে না। অনেক ভক্তের মনে এই প্রশ্নটা বারবার আসে। ঠাকুর তো বলতেন সবই মায়া, সবই স্বপ্ন, তাহলে সংসার, সন্তান, স্বামী স্ত্রী সব ছেড়ে দিলেই তো হয়। কিন্তু মজার কথা জানেন, ঠাকুর নিজেই বহু মানুষকে বলতেন সংসার ছাড়বি না, সংসারের থেকেই কর। আজকের ভিডিওতে আমরা 3টি জিনিস একদম পরিষ্কার করব। প্রথম, মায়া কথাটার আসল অর্থ কি। দ্বিতীয়, ঠাকুর কেন সংসার ছাড়তে মানা করতেন। তৃতীয়, সংসারে থেকেও কিভাবে মুক্ত থাকা যায়, ঠাকুরের দেওয়া সেই সিক্রেট পথ। ভিডিওর মাঝখানে একটা বাস্তব উদাহরণ দেব, যেটা শুনলেই আপনার নিজের জীবন চোখে পড়বে। তাহলে চলুন শুরু করি। মায়া মানে কি সত্যি মিথ্যে? ভক্তরা প্রায় ভুল বোঝেন। মায়া মানে মিথ্যে নয়, মায়া মানে হলো যা স্থায়ী নয়, অথচ আমরা তাকে স্থায়ী মনে করি। আপনার জীবনের টাকা, শরীর, সম্পর্ক, মান সম্মান সবই বদলায়, কিন্তু আমরা বিশ্বাস করি এগুলো চিরস্থায়ী। এই ভুল বিশ্বাসটাই হলো মায়া। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এক জায়গায় বলেছিলেন, মায়া হলো ঈশ্বরের শক্তি, যার মধ্যে তিনি সৃষ্টি, পালন, লীলা করেন। অর্থাৎ মায়া শুধু বাধা নয়, মায়াই লীলা। এবার আসছে সবচেয়ে বড় প্রশ্ন, যদি মায়া ঈশ্বরের শক্তি হয়, তাহলে সেটা কাটাতে হবে কেন? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন বলতেন সবই মায়া, তিনি আসলে বলতেন এগুলোকে ঈশ্বরের বদলে বসিয়ে দিও না। আজ দেখুন একজন মানুষ কাঁদছে কেন? সন্তান কথা শোনে না, স্বামী আপনাকে বোঝে না, টাকা নেই, কেউ মূল্য দেয় না। কষ্টটা কেন বাড়ে? কারণ আমরা ভেবেই নিই এটাই জীবন, এটাই সব, এটাই শেষ। ঠাকুর বলতেন না, এটাই শেষ নয়। এখন আসছে সেই অংশ যেখানে ঠাকুর সংসার ছাড়তে মানা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর জানতেন সব মানুষ একরকম নয়, সবাই সন্ন্যাসী হতে পারবে না, আর সবার উচিতও নয়। প্রথম কারণ, পালালে মুক্তি হয় না। আপনি যদি সংসার ছাড়েন কিন্তু আমি বেঁচে থাকে, অহংকার বেঁচে থাকে, তাহলে সেটা মুক্তি নয়। ঠাকুর বলতেন সংসার নয়, আসক্তি হলো বন্ধন। দ্বিতীয় কারণ, সংসারই সাধনার ক্ষেত্র। শ্রী শ্রী মা সারদা দেবী নিজে বলতেন সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব। সংসারে থাকলে ধৈর্য শেখা যায়, ক্ষমা শেখা যায়, দায়িত্ব শেখা যায়, নিঃস্বার্থ প্রেম শেখা যায়। এই সবই ঈশ্বর লাভের পথ। তৃতীয় কারণ, সংসার হলো টেস্ট। ঈশ্বর চান আপনি কষ্টের মাঝেও বিশ্বাস রাখবেন কিনা। আর এখন আমি বলবো ঠাকুরের সেই আশ্চর্য উদাহরণ, যেটা শুনলে আপনার বুক কেঁপে উঠবে।
শ্রী শ্রী ঠাকুর বলতেন, জলে থাকো, কিন্তু জল যেন গায়ে না লাগে। যেমন পদ্ম পাতা জলে থেকেও শুকনো থাকে। অর্থাৎ সংসারে থাকুন, কিন্তু সংসার যেন আপনাকে গ্রাস না করে। আপনি বাবা, মা, স্ত্রী, স্বামী, সন্তানকে ভালোবাসবেন, কিন্তু অন্ধ আসক্তি নয়। ভালোবাসবেন ঈশ্বরকে মনে রেখে। এবার সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশ, 5টা নিয়ম সংসারে থেকেই মুক্ত থাকা। চলুন তাহলে জেনে নিই সংসারে থেকে মুক্ত থাকার 5টি নিয়ম। প্রথম, আমার শব্দটা কমান। আমার সন্তান, আমার স্বামী, আমার টাকা, এই আমার থেকেই কষ্ট। দ্বিতীয়, ফলের উপর অধিকার ছাড়ুন। আপনি চেষ্টা করবেন, ফল ঈশ্বরের হাতে। তৃতীয়, প্রতিদিন 10 মিনিট নাম, মনকে আবার ঈশ্বরের দিকে ফেরাতে। অভিযোগ নয়, স্বীকার। যা হচ্ছে তা ঈশ্বরের ইচ্ছা, এই ভাব। পঞ্চম, সম্পর্ককে ভোগ নয়, সেবা বানান। তাহলেই সংসার বন্ধন নয়, সাধনা। তাহলে বন্ধুগণ, আজ আমরা বুঝলাম ঠাকুর বলেছিলেন সবই মায়া, কারণ তিনি আমাদের আসক্তি কাটাতে চেয়েছিলেন। আর সংসার ছাড়তে মানা করেছিলেন, কারণ তিনি আমাদের পালাতে না, বদলাতে শিখিয়েছিলেন। শেষে ঠাকুরের সেই লাইন, বন্ধন মনের, মুক্তিও মনের। আপনি সংসারে থেকেও মুক্ত হতে পারেন, শুধু একটাই দরকার, ঈশ্বরকে কেন্দ্রে রেখে বাঁচা। আর বন্ধু, সবার শেষে আজ একটি অনুরোধ। যদি আপনার মনে হয় এই কথা কারুর জীবন বদলাতে পারে, তাহলে ভিডিওটা একজন কষ্টে থাকা মানুষকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।